যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যার ঘটনায় গ্রেপ্তার হিশাম সালেহ আবু ঘারবিহের বিরুদ্ধে অস্ত্রসহ পূর্ব পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। নিহত নাহিদ সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সিএনএনকে জানিয়েছেন, হিশামের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণের ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন বৃষ্টি খুন হয়েছেন। আগামী 28 এপ্রিল ফ্লোরিডার আদালতে হিশামের বিচার কার্যক্রম শুরুর কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমনের রুমমেট হিশাম সালেহ আবু ঘারবিহেকে নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার বিষয়টি ছিল হিশামের পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে অস্ত্রসহ পূর্ব পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। শনিবার ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানায়, হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং সবশেষে দুই শিক্ষার্থীকেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। These are the charges of the suspect. The suspect's name is Hisham. The charges we have so far are domestic violence, simple battery, domestic violence, false imprisonment, tampering with evidence, failure to report death to LEO or MEO, and unlawfully hold or move a dead human body in unapproved condition. যদিও বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার হয়নি, তবে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত তাকেও হত্যা করা হয়েছে। হিশামকে কারাগারে রাখা হয়েছে। আগামী 28 এপ্রিল তার বিচারিক কার্যক্রম শুরুর কথা। নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।